তোমরা যারা যারা ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ, আমি ইউটিউব কমিউনিটি পোস্টের মধ্যে একটা পোল দিয়েছিলাম, সেখানে লেখা ছিল ডাব্লিউপি কনস্টেবল তোমাদের বাড়িতে মক টেস্টে কত নাম্বার করে আসছে। সেখানে দেওয়া ছিল 40+ নম্বর, 50+ নম্বর, তোমরা দেখতেও পাচ্ছ পাশে, আর 60+ নম্বর প্লাস 70+ নম্বর। সেক্ষেত্রে তোমরা দেখো, নিজেরা দেখো, মানে এখানে টোটাল ভোট পড়েছে এখানে কত, 1100 ভোট। তার মধ্যে যা ডাটা কালেকশন করলাম সেখানে দেখো 46%, মানে প্রায় 50%। 50% 40-এর উপর পাচ্ছে, 26% ধরে না তো 25% এখানে বলতে পারো, 50-এর উপরে পাচ্ছে। তাহলে আমরা দেখলাম 50% 40-এর উপরে পাচ্ছে। তারপরে দেখো প্রায় 25% বা 26%, যাই হোক, এখানে 50-এর ঊর্ধ্বে পাচ্ছে, 60-এর উপরে পাচ্ছে, আর 12% 70-এর উপরে পাচ্ছে। আমি এটাকে সত্যি হিসেবে মানছি, কেন এর আশেপাশে হয়তো হবে, কিছু কেউ হয়তো দু একটা জায়গায় ভুল দেবে, কিন্তু প্রায় ম্যাক্সিমাম সবাই তোমরা কিন্তু সঠিকই দেবে এখানে। এটাকে ধরে এটার উপর ভিত্তি করে আমি তোমাদেরকে আজকে অ্যানালাইসিসটা বলবো, তোমাদের কোথায় সতর্ক হতে হবে, কত নাম্বার পেলে তোমরা সেফ জোনে বা পিইটি বা পিএমটিতে চান্স পেয়ে যাবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। দেখো আজকে মেন টপিক তোমরা দেখতেও পারলে যে তোমাদের কিরকম নাম্বার উঠছে, প্রায় 50%, প্রায় 50% কি এই 40-এর উপরে কিন্তু নাম্বার পাচ্ছে, ঠিক আছে। এবার এক্ষেত্রে দেখো যে ডাব্লিউপি কনস্টেবল এক্সামে কত পেলে চান্স পাবে, কোথায়, পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, আর পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মানে দৌড়ের ক্ষেত্রে, মাধ্যম এবং দৌড়ের ক্ষেত্রে, এক কথায়। তাহলে চলো দেখি এক এক করে তোমাদের সঠিক তথ্যগুলো তোমাদের বলে দিই, যাতে আমার প্রিয় প্রত্যেকটি বাঙালি ভাই বোন কেউ যেন অসুবিধার মধ্যে না পড়ে, সেই ব্যবস্থার বা সেই উদ্দেশ্য করে তোমাদের কিন্তু সবসময় ভিডিও বানাই। দেখো ইউটিউবের পোল অনুযায়ী আমি দেখলাম ম্যাক্সিমাম সব থেকে বেশি 50%, প্রায় 40-এর ঊর্ধ্বে নাম্বার। তোমাদের যারা 40-এর ঊর্ধ্বে নাম্বার হচ্ছে, তোমাদের কিন্তু অনেকটা রেড জোনের মধ্যে আছো। রেড জোন বলতে কি, একটা খারাপ পজিশনে রয়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সময়ও বেশি নেই, হাতে কয়েকটা দিন মাত্র। তো তোমরা কি করে 60+ নাম্বার তুলবে সেই বিষয়টা তোমাদের একটু আলোচনা করে দিই। দেখো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদেরকে বলবো যে 40-এর ঊর্ধ্বে তোমাদের কত, প্রায় 60% যদি নাম্বার তুলতে পারো, একটা সেফ জোনে থাকবে। মানে এখনো তোমাদের গ্রোথ করতে হবে 20+20%, মানে 100-র মধ্যে 20 নাম্বার তোমাদের কিন্তু এখনো গ্রোথ করতে হবে, বাড়াতে হবে। তাহলে কি করে বাড়াবে, একমাত্র রাস্তা তোমাদের, যে আমি একদম সম্পূর্ণ ফ্রি মক টেস্ট দিচ্ছি। সকালবেলা ওঠো, দেখো সারাদিন কিন্তু প্রত্যেকেই ভগবান সময় 24 ঘন্টা দিয়েছে, ঠিক আছে, কারো বেশি বা কম কিন্তু একদমই দেয়নি। তো সেক্ষেত্রে উপায় কি করে তুমি 60+ নাম্বার তুলবে, 60+ নাম্বার তুমি কি করে তুলবে তার প্ল্যান তোমাদের বলে দিচ্ছি। তোমরা যারা 40-এর ঊর্ধ্বে পাচ্ছ তাদের জন্য স্পেশালি দেখো, আর তোমরা বেশি যারা পাচ্ছ আরো বেশি কি করে পাবে সেই বিষয়টা তোমাদেরকে বলে দেবো। দেখো এক্ষেত্রে আমাদের যখন 60+-এর একটা সেফ জোন, আমরা সবাই চাই একটা সেফ জোনের নাম্বার পেয়ে গেলে বা গ্রিন জোন নাম্বার থাকলে, তাহলে আমাদের এখন চিন্তা থাকবে না, পিইটি পিএমটি ক্র্যাক করে দেবো। এবার লাস্টে বলবো এই বিষয়টা বলে দেবো, অনেক কিন্তু পিইটি পিএমটি তো ফেল করে যায়। সেক্ষেত্রে তোমাদের উপায়টা কি, দেখো একদম সকালবেলা উঠে ফ্রেশ হয়ে, এই যে সকাল 6টার মধ্যে অবশ্যই ঘুম থেকে উঠতে হবে। যদি লেট হয়ে ওঠো, দেখো যখন তুমি তো চাকরি পাওয়ার জন্য সম্পূর্ণ প্ল্যান তৈরি করছো বা সম্পূর্ণ মানসিকতা রয়েছে, তো সেক্ষেত্রে তুমি চাকরি পরীক্ষা দিচ্ছ, মানে তুমি চাকরি পাওয়ার একটা চাকরি পাওয়ার তোমার সম্পূর্ণ মানসিকতা রয়েছে। তো সেক্ষেত্রে তোমার যখন চাকরি পেয়ে যাবে, তখন এই 8টা-10টার সময় ঘুমের থেকে উঠতে দেবে না, কিন্তু তোমাকে কিন্তু সকাল 6টার সময় উঠতে হবে। তো এখন থেকেই, যেহেতু কয়েক মাস পরেই চাকরি পেয়ে যাবে, তোমরা যারা সত্যি চাকরি পাওয়ার যোগ্য হয়ে উঠবে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমরা যারা সত্যি পেতে চাও, তারা সকাল 6টার সময় ঘুমের থেকে উঠে পারো। 1 ঘন্টা, শুধুমাত্র 1 ঘন্টার মধ্যে ফ্রেশ হয়ে যাও, যা যা রয়েছে টয়লেট থেকে শুরু করে সমস্ত কিছু করে ফেলো। করে নেওয়ার পরে তুমি কি করো, 7টা থেকে 8টার মধ্যে 1 ঘন্টা, তো না 1 ঘন্টা তুমি একটা এক্সাম দাও। তোমাদের একদম ফ্রি মক টেস্ট দিচ্ছি, সেটাকে তোমার জেরক্স বের করো, যেরকমটা মানে পুরো পিডিএফে দিতে যেও না, ঠিক আছে, একটু জেরক্স বের করে নিয়ে সলিউশনগুলি করার দরকার নেই, শুধু যে প্রশ্নগুলো সেগুলো জেরক্স বের করে নিয়ে আসো, 2-3 টাকা খরচ হবে। এবার ওই 1 ঘন্টা, আর তোমাদের ওই ওএমআরও দিয়ে রেখেছি, সব কিছু ব্যবস্থা করে দিয়েছি, ঠিক আছে, পিডিএফের মধ্যেই। তো সেক্ষেত্রে তোমরা কি করো, সেই যে 1 ঘন্টা পরীক্ষা দেওয়ার পরে এই বাকি সারাদিন, মানে বাদ বাকি যত রাত্রেবেলা 10টা পর্যন্ত, বেশি পড়ার দরকার নেই, 9টা থেকে 10টা পর্যন্ত রাত্রেবেলা পড়ে সারাদিন তুমি অ্যানালাইসিস করো, কোথায় পারোনি, কি প্রশ্নগুলো পারছো না, কোনগুলি পারা উচিত এখনো, কোন চ্যাপ্টার তোমার এখনো বেঁধে যাচ্ছে, সেগুলোকে ভালো ভালো করে পড়ে নাও। এই একমাত্র রাস্তা বেশি স্কোর পাওয়ার জন্য। আমি কথা দিলাম, যতই অল্প দিন থাকুক না কেন, তবুও তুমি যদি এই কয়টা দিন ভালো করে প্র্যাকটিস করতে পারো, তাহলে তুমি কিন্তু সম্পূর্ণ পাস করে যাওয়ার সম্পূর্ণ চান্স রয়েছে। মেন কথা হচ্ছে 60% ঊর্ধ্বে কিন্তু নাম্বার তুমি পেয়ে যাবে, এখনো চান্স রয়েছে, কিন্তু আর লেট করলে আর সম্ভব না। তো যাই হোক, এই বিষয়টা তোমাদের সাথে আলোচনা করলাম। আর তোমরা যারা 50% না ওদিকে না এদিকে, পাস করতেও পারো নাও করতে পারো, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো এরকম দু নৌকার মধ্যে থাকার কোনো দরকার নেই। মানে এটা রিস্ক, প্রচন্ড রিস্ক। 50%-এর ঊর্ধ্বে বা 50% থেকে 60%-এর মধ্যে থাকলে রিস্ক হয়ে যাবে, মানে 50%-এর ঊর্ধ্বে, মানে একটু আশেপাশে। আর তোমরা যদি 60 থেকে 65 বা 70-এর মধ্যে রাখতে পারো নিজেদের নাম্বার, আমি 100% চ্যালেঞ্জ দিলাম, তোমাদের চাকরির পরীক্ষা কোনো রকম চিন্তা থাকবে না। হ্যাঁ, এবার আরও একটা কথা, তোমরা 70 থেকে 80 হোক বা এদের এই যে 70-এর ঊর্ধ্বে গেলে তখন আর কোনো চাপ নেই, 100% চাকরি হয়ে যাবে। এখনো পর্যন্ত সেরকম হয়নি। তবে যদি দুর্নীতি যদি না হয়, দালাল চক্র যদি না হয়, তাহলে, আর দালাল চক্র যদি হয়ে যায়, তোমাদের বলে রাখছি 80-র উপরেও কিন্তু তোমাদের কাট অফ যেতে পারে, সাবধান। তাই দালাল চক্র যখনই দেখতে পারবে, তখনই আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে জানিয়ে দেবে, আমাদের সমস্ত প্রমাণ সহকারে জানিয়ে দেবে। আমি তোমাদেরকে বলেই দিচ্ছি, বাদ বাকি দায়িত্ব হচ্ছে দালালের দলা বানাতে হয় কি করে, সেই ব্যবস্থা কিন্তু আমি নিজে করে দেবো, ঠিক আছে। তোমাদের কিন্তু একদম কনফিডেন্সের সাথে বলে দিলাম, তোমাদের কাজ শুধু প্রমাণ সহকারে জিনিসটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেওয়া, বাকিটা আমি দেখে নিচ্ছি, ঠিক আছে। তো যাই হোক,
তোমাদের 70 উপরে সে 80 থেকে 90 হোক বা 90 থেকে 100 যে পেয়ে যাও না কেন, কোনো অসুবিধা নেই। 70 ঊর্ধ্বে নাম্বার পেলে কোনো চাপই নেই, তোমার আর কোনো চিন্তা নেই। তবে হ্যাঁ, যারা বেশি স্কোর পায় তারাই কিন্তু লাস্ট পর্যন্ত চাকরি পায় না। তার কারণ কি জানো? পরীক্ষা তো বিশাল নাম্বার পেয়ে গেল, কিন্তু এই যে পিএমটি আর পিইটি কিন্তু ম্যাক্সিমাম ছেলে মেয়ে কিন্তু ছাঁটাই হয়ে যায় বা বাদ চলে যায়। অনেকের দেখো বিশাল ভালো স্টুডেন্ট, পড়াশোনায় বিশাল, কি হয় হাইটে একটু জন্য বাদ চলে যায়। আবার অনেকে ভীষণ ভালো স্টুডেন্ট, দৌড়ানোর ক্ষেত্রে ফেল হয়ে যায়, মানে বিরাট একটা ব্যাপার, সমস্যা কিন্তু দাঁড়ায়। তারা দেখা গেলো দৌড়তে পারে না ঠিক মতন, অনেকে কিন্তু এখানে ছাঁটাই পড়ে যাবে। তাই তোমরা কেউ হাল ছেড়ো না, তোমরা একটু চেষ্টা করবে যদি 60-এর আশেপাশে, মানে 55, 60, 65, বলবো আমি একটা কথা বলবো তোমাদের, 60-এর থেকে 65 বা এক কথায় 60-এর থেকে যদি 70, এমন একটা স্কোর 60-এর থেকে 70-এর মধ্যে তোমরা যে রাখতে পারবে, আমি 100% চ্যালেঞ্জ দিলাম, তোমাদের আর কোনো সমস্যা হবে না। তোমরা পোলের সিচুয়েশন দেখতে পাচ্ছ, শুধুমাত্র তোমরা 40+ পাচ্ছ, 50%, প্রায় অর্ধেক ছেলে মেয়ে 40-এর আশেপাশে তোমরা নাম্বার পাচ্ছ। তাহলে সেক্ষেত্রে তোমরা যারা পাচ্ছ তাদের কিন্তু খুব একটা টেনশন হওয়ার একটা জায়গা বা রেড জোনের কিন্তু একটা জায়গা, সেখান থেকে তোমাদের কিন্তু অবশ্যই যদি মানে এই পার হতে চাও বা ডেভেলপ করতে চাও, তোমরা যদি গ্রোথ করতে চাও বা ডেভেলপ করতে চাও, তাহলে এই প্রসেসটা তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। কোনো রকম আজে বাজে এখন কিছু কাজ করা যাবে না, অনলি শুধু এখন পড়াশোনার মধ্যেই থাকতে হবে, ঠিক আছে? তোমাদের যতটা আমি মোটিভেট করতে পারি তোমাদের করে দেওয়ার চেষ্টা করি। আমি চাই আমার গ্রুপের যে সমস্ত প্রিয় বাঙালি ভাই বোনরা রয়েছে তারা প্রত্যেকে যেন পাস করে যাও। আর হ্যাঁ, তোমাদের বলেও দিয়েছিলাম, পাস করলেই কিন্তু তোমাদের কিন্তু ফোন পেতে কিন্তু গিফট দেওয়ার ব্যবস্থা রয়েছে। আমার সাধ্য অনুযায়ী আমি যা পারবো তাই তোমাদের কিন্তু দেবো। অবশ্যই তোমরা প্রত্যেকে কিন্তু পাস করে দেখিয়ে দাও, ঠিক আছে? বেশি নম্বর পেলে কি চাকরি পাবে? একদম না, একদম নয়। এখানে এরকম অনেক হাজার স্টুডেন্টের উদাহরণ আছে যারা অনেক নাম্বার পেয়েছে, বিরাট নাম্বার, ফেল করার কোনো চান্সই নেই, মানে নাম্বারে ফেল করার কোনো চান্স নেই। কিন্তু এই দৌড়ে, যেটা বললাম না তোমাদের, দৌড়ে যে পিএমটি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আর পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কিন্তু বাদ চলে যায়, ঠিক আছে? এবার দৌড় কতদিন পরে হবে? এক্সাম হয়ে যাওয়ার পরেই, আমাদের যে 30 তারিখে যে এক্সামের কতদিন পরে তোমাদের এই যে দৌড়ের প্রক্রিয়াটা শুরু হবে, দৌড়ের পিইটি পিএমটি শুরু হবে। দেখো তোমাদের বলেই রাখছি, এর আগেও কিন্তু অফিসিয়ালি পিআরবি কিন্তু আপডেট দিয়েছিল, কি জানিয়েছিল যে তোমরা সমস্ত ডকুমেন্টস গুছিয়ে রাখো। তোমাদের ডকুমেন্টসের ভিডিও বানিয়ে দিয়েছিলাম, সেই ডকুমেন্টসগুলো গুছিয়ে রাখতে এর জন্যই বলেছিল অফিসিয়ালি ভাবে তোমাদের কিন্তু দৌড়ের প্রক্রিয়া কিন্তু বেশি দিন সময় দেবে না। আমি বলে রাখলাম, তোমরা যারা এখন মানে এর আগে যদি প্র্যাকটিস করে না থাকো তাহলে তারা কিন্তু দৌড়ে ফেল করে যাওয়ার চান্স সব থেকে বেশি। তবে হ্যাঁ, প্রত্যেকদিন সকালবেলা একটু আস্তে আস্তে দৌড়াবে, কেন বেশি দিন সময় দেবে না। মানে ওই ধরে রাখো 10 থেকে 20 দিনের মধ্যে তোমাদের, মানে পরীক্ষা হয়ে যাওয়ার পরে 10 থেকে 20 দিনের মধ্যে তোমাদের কিন্তু ডাক চলে আসবে দৌড়ানোর জন্য, ঠিক আছে? তো দৌড়ানোর একদমই সময় দেবে না, তোমরা কিন্তু দৌড়টাকে একটু পায়ে রেখো, ঠিক আছে? নাহলে কিন্তু এত কষ্ট করে সারা বছর পড়াশোনা করবে, একটা ঘন্টা পরীক্ষা দিলে, ভালো নাম্বার পেলে, লাস্ট পর্যন্ত দেখা গেল যারা অল্প অল্প নাম্বার পেয়েছে তারাই চাকরি পেয়ে গেল, আর যারা বেশি শুধু পড়াশোনার পেছনে ছিল তারা কিন্তু আর চাকরি পেল না। তো এখানে অনেককে কিন্তু ওই বুদ্ধি করে পিআরবি কিন্তু এরকম ছাড়াই করে দেবে। তার জন্য অবশ্যই দুই দিকে একটু খেয়াল রেখো, পড়াশোনার পাশাপাশি দুটাও কিন্তু একেবারে হালকাভাবে নিও না, ঠিক আছে? আচ্ছা, রেজাল্ট কতদিন পরে দেবে? তোমাদের রেজাল্টটার অনেকটা কথা ছিল, তোমাদের রেজাল্ট কতদিন পরে দেবে? দেখো, রেজাল্টের কথা যদি বলি, রেজাল্ট কতদিন পরে দেবে? পরীক্ষা হয়ে যাওয়ার আমি তো বলবো সপ্তাহখানিক ঘুরতে না ঘুরতে তোমরা আপডেট পেয়ে যাবে, ঠিক আছে? তোমরা সপ্তাহখানিক ঘুরতে না করতে আপডেট পেয়ে যাবে। তোমাদের WPRE তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু কি দিয়ে দেবে? রেজাল্টটা দিয়ে দেবে। কারণ কি, খুব দ্রুত প্রক্রিয়া করছে, কারণ সামনে ভোট, সবাই জানে ভোটে টোপ খাওয়াতে গেলে এই সমস্ত করতেই হবে, ঠিক আছে? আবারও একটা রিকমেন্ড বেরোনোর সম্ভাবনা রয়েছে। তাই এগুলো বাদবাকি যে মানে এক কথায় রাজনীতি বিষয় নিয়ে আমি আর আলাদা করে কিছু বলতে চাচ্ছি না, এগুলো তোমরা সবাই জানো, ঠিক আছে? তো এই হচ্ছে টোটাল বিষয়, তোমরা প্রত্যেকটা ক্ষেত্রে সম্পূর্ণ আপডেট রয়েছে, সেটা আমাদের বিশ্বাস রয়েছে। তাই স্পেশালি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম, তোমরা যারা অল্প অল্প নাম্বার পাচ্ছ তাদের কিন্তু একটু বিপজ্জনক জায়গায় রয়েছে। যদি বিপজ্জনক জায়গা থেকে বেরোতে চাও তাহলে অবশ্যই আমাদের যে মক টেস্ট, অত্যাধুনিক লেভেলের আপডেটেড যে মক টেস্টগুলো তোমাদের দিচ্ছি 85 নম্বরে, সবাই হাজার ভাই বোনরা, আমার প্রিয় বাঙালি ভাই বোনরা, তারা কিন্তু প্র্যাকটিস করছে সেই আমার মক টেস্টগুলো দিয়ে। আমি কিন্তু নিজের টাকা পয়সা খরচ করে তোমাদের কিন্তু দিচ্ছি, একদম সম্পূর্ণ ফ্রিতে, কোনো টাকা পয়সা কিন্তু নিচ্ছি না একদমই। তো তোমরা সেগুলো স্পেশাল মক টেস্ট তোমরা দাও, ভালো রেজাল্ট পাও। এসআইতে কিন্তু আমি যা বলেছিলাম, যেরকমভাবে অঙ্কগুলো বলেছিলাম, সব 100% কমন কিন্তু চলে এসে। তাই আমি চাই আমার প্রিয় প্রত্যেকটা বাঙালি ভাই বোনরা প্রত্যেকে কমন পেয়ে, মানে এক কথায় ভালো প্রশ্নগুলো শিখে নিয়ে সেম টাইপের প্রশ্ন পরীক্ষাতে আশা করি আসার সম্ভাবনা সব থেকে বেশি। তোমরা মানে আর কি সুযোগ সুবিধাটা নিয়ে নাও। তো এই হচ্ছে টোটাল বিষয়। আর যদি কোনো রকম কোয়ারিজ থেকে, কোনো ডাউট থাকে, কোনো যদি প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাও এক্ষুনি। তাহলে টোটাল বিষয় নিয়ে তোমাদের সাথে আবারও টোটাল বিষয়টা আলোচনা করে দেবো। তাহলে ভিডিও এগুলো তোমার পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।